অ্যাডোব প্রিমিয়ার প্রোতে আমরা নানা ধরনের এসেনশিয়াল গ্রাফিক্স কিন্তু ইউজ করে থাকি এবং এই এসেনশিয়াল গ্রাফিক্সটা ইউজ করার সময় আমরা সামটাইমস একটা প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে এই এসেনশিয়াল গ্রাফিক্সটা একটু ব্লার হয়ে থাকে যখন আমরা টাইমলাইনটা প্লে করি। বাট যখন আবার টাইমলাইনটা পজ করে দিই আমরা দেখতে পারি এসেনশিয়াল গ্রাফিক্সটা আবার ক্লিয়ার দেখা যাচ্ছে। তো টেনশনের কিছু নেই, আপনার ব্লার দেখা যাক আর ক্লিয়ার দেখা যাক, আপনি যখন এক্সপোর্ট করবেন তখন কিন্তু এটা ক্লিয়ারই দেখা যাবে। সো ওইটা নিয়ে টেনশন নেই। তবে এই প্রবলেমটা আসলে কেন হচ্ছে এবং এটার সমাধান কি, আজকে আমি সেটা নিয়ে কথা বলবো। সো আমি যদি একটু প্রিমিয়ার প্রোতে খেয়াল করি, তো আমি যদি ভিডিওটা একটু প্লে করি আমি দেখব এখানে আমার এসেনশিয়াল গ্রাফিক্সটা চলে এসেছে এবং এটা এই মুহূর্তে ব্লার রয়েছে। সো আমি যদি ভিডিওটাকে একটু স্টপ করে দিই তাহলে দেখতে পারবো এটা আবার ক্লিয়ার হয়ে গিয়েছে। সো টেনশনের কিছু নেই, এক্সপোর্ট দেওয়ার পরে আসলে ক্লিয়ারই থাকবে। বাট এটা হওয়ার মেন কারণ হচ্ছে এই যে আমার প্রোগ্রাম মনিটরটা দেখতে পাচ্ছি, এই প্রোগ্রাম মনিটরের যে প্লেব্যাক রেজুলেশন সেটা আমরা কমিয়ে 1/4 এ রেখে দিয়েছি। অ্যান্ড এখানে অ্যারো চিহ্ন রয়েছে, এটা যদি আমরা সিলেক্ট করি ক্লিক করি তাহলে এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে, ফুল, 1/2, 1/4, 1/8, 1/16। সো নাম্বার যত বাড়বে আপনার প্লেব্যাকের রেজুলেশন তত কমে আসবে, অর্থাৎ আপনার শুধুমাত্র দেখার জন্য রেজুলেশনটা কমে আসতেছে। বাট এক্সপোর্ট দেওয়ার পরে আলটিমেটলি জিনিসটা কিন্তু যেটা অ্যাকচুয়াল সেটাই থাকবে। তো যাই হোক, আমি এই মুহূর্তে এটাকে ফুল দিয়ে দিলাম। সো এটা যখন ফুল থাকবে তখন প্লেব্যাকটা একদম ফুল রেজুলেশনে আমাদের সামনে শো করবে। সো এখন যদি আমি এটা প্লে করি, দ্যাটস ইট, এখন কিন্তু এটা একদম ক্লিয়ার দেখাচ্ছে। সো আশা করি আপনার প্রবলেমটি সলভ হয়ে গিয়েছে। প্রিমিয়ার প্রো নিয়ে এরকম ছোট ছোট সমস্যার সমাধান জানতে চাইলে আমার এই প্লেলিস্টের সাথে থাকতে পারেন, অ্যাডোব প্রিমিয়ার প্রো মাইনর প্রবলেম সলভ। আর আমার এই চ্যানেলটি এবং আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।